6 বছর 6 মাস বয়সের থেকে বাতিজাকে বুকে নিছেন। ওলামাদের ভিতরে মতানৈক্য আছে আল্লাহ রসুলের ছায়া ছিল কি ছিল না, কিন্তু আমি বলি একটা ছায়া ছিল, যে ছায়াটার নাম আবু তালেব। 24 ঘন্টা আল্লাহ রসুলের সাথে থাকতেন। 5 বছর আল্লাহ রসুলের জন্য অবরুদ্ধ জীবন কাটাইছেন। 44 বছর পর্যন্ত ছায়া ছিলেন। 44 বছর 10 দিন ছায়ার মতো ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নেয়। 6 বছর 6 মাস বয়সের থেকে বাতিজাকে নিজের কাছে নিয়েছেন, নিজে লালন পালন করছেন। ওই ব্যক্তি আল্লাহ বলে না, আমাদের কাছে মূল্যায়নের বস্তু ইসলাম, ইসলাম নাই। অথচ নবীজি নিজের হাতে কবরে নামাইছেন, নিজের হাতে। আপনি আল্লাহ নবীজির হাতের ছোঁয়া আপনি জানেন নাকি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে খায়া মুছছিলেন হাতটা। উনি জীবনভর কোনোদিন এই দস্তরখান পানি দিয়ে পরিষ্কার করতেন না, উনি আগুন দিয়ে পরিষ্কার করতেন। আগুন একটা সুতা জ্বালানোর ক্ষমতা ছিল না। দুনিয়াকে উনি তাক লাগায় দিতেন বন্ধুদেরকে, মাঝে মাঝে ওনাদের সামনে নিক্ষেপ করতেন, বাহির করে জ্বালা দিতেন, ফকফকে হয়ে যেত। বন্ধুরা জিজ্ঞাসা করতো, আনাস এটা জাদু? জাদু না, এটা দুজাহানের বাদশার হাতের ছোঁয়া। অথচ নিজের হাতে চাচাকে কবরে নামায় বলছে, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন। সব জায়গায় তো হাতের মর্যাদা পাইলাম, গুইসাবকে ইশারা করতে দেরি, জিন্দা হয়ে চিৎকার দিতে দেরি করে নাই। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা, চিৎকার দিছে আরবি ভাষায়। দুজাহানের বাদশাহ ভাগ্য খুলে গেছে। বলছে, এত সুন্দর আরবি বলিস, প্রশ্ন করব? বলে করেন। তো বলছে, লিমান তাবুদ, ইবাদত কার করিস? ওয়াফিস সামাই আরশুহু ওয়াফিল আরদি সুলতানুহু ওয়াফিল বাহরি সাবিলুহু ওয়াফিল জান্নাতি রাহমাতুহু ওয়াফিন নারি ইকাবুহু। ইবাদত কার করি? আরশে যার, আকাশে যার আরশ, জমিনে যার রাজত্ব, সমুদ্রের ভিতরে যার রাস্তা, জান্নাতে যার রহমত, জাহান্নামে যার শাস্তি। তো বলছেন, মান আনা, বল আমি কে? কান্তা রাসূল রাব্বিল আলামিন, সমগ্র জগতের রবের রাসূল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী আসবে না। মান আমানা বিকা ফাস, আমি দুনিয়াকে বলে দিয়া যাইতেছি যে আপনার গোলাম হবে, ওর ভাগ্য খুলে যাবে। মান কাদিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না, ও চির হতভাগা হবে। যার ইশারায় গুইসাপের ভাগ্য খোলে, অথচ চাচাকে হাত দিয়ে নামাইতেছে। একটু ভাবেন না, যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, যার ছুরির নিচে যেতে পারলে ভাগ্য খোলে। বিদায় হজে আল্লাহ রসুল 100-র উপরে উট জব করছেন। প্রথম মনে হয় 60টা নিজে জব করছেন, বাকি 40টা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জব করছেন। আল্লাহ রসুল যখন জব করতেছিলেন তো উটেরা আপোষে লড়তে ছিল, কার আগে কে ছুরির নিচে আসবে। জিজ্ঞাসা করেন আমাদেরকে, উটের ভিতরে যুদ্ধ চলতেছিল, কার আগে কে আসবে। কেননা যে আল্লাহ রসুলের হাতে জবা হইতে পারবে, ওই জায়গা উপরে বলতে পারবে ভাগ্য খুলে গেছে, দুজাহানের বাদশার হাতে জবা হয়ে আসছে। আজকাল তো যুবক জানে না যে নবীর আদর্শে চুল কাটলে কি হয়, কোরআনের আদলে চুল কাটলে কি হয়। ও তো জানে না, ও জানে নেট দিকেই চুল কাটতে হবে, ও তো শিখে নাই। তাইলে ও তো 50 টাকা দিয়ে চুল কাটতো আর মুস্কি হাসি দিত। যদি জিজ্ঞাসা করতো, এত বড় লোকের ছেলে 50 টাকা দিয়ে চুল কাটতি, তোর বন্ধুরা তো নেটে থেকে স্ক্রিনশট নিয়ে আসে, তুই কেন নিয়ে আসোস না? বুঝবি না তুই। কাল কিয়ামতের দিন যখন নবীদের সাথে দেখা হবে, তখন সবার আগে যে হাতটা পাতমু আর বলবো, আপনার আদলে চুল কাটছি, কি দিবেন দেন, বাকিটা পরে কোমরে।
আজকে তো যুবক জানে না, মা বোনরা জানে না, নারীরাও জানে না। এই জন্য আমার সমাজের নারীরা সাজগোজ করে নেট দেখা, ইয়াঙ্গার যত মহিলা আছে, মেয়েরা আছে, সব নেট দেখা সাজে, কাপড় বানায় নেট দেখা। হ্যাঁ, আমি তো হোলি দিয়ে আজকে চিনি না, অনেক আগের চিনি। হুজুর রহমানও ওই সময় হলু দিয়ে আসে না, আমি ওই আগের হলু দিয়ে চিনি, আমি তো আজকের থেকে চিনি না। আজ থেকে কমসে কম 30-35 বছর, 40 বছর আগের থেকে চিনি আমি। জান আমি জায়গা বলি, হলু দিয়ে রাস্তা বলবে, আমি চিনি কি চিনি না। আলহামদুলিল্লাহ লা নুহসি সানাআন কামা হুয়া আসনা আলা নাফসি। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আল্লাহুম্মা লাকাল হামদ কুল্লাহু দিক্কাহু জিল্লাহু ওয়া সিররাহু আলানিয়াতাহু আউয়ালাহু আখিরাহু সগীরাহু ওয়া কাবীরাহু। اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك. الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق واحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد. الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد. والصلاة والسلام على حبيبنا وقطعة كبدنا मुस्तफा मुजतबा मुहम्मदुर रसूलुल्लाह अल्लज़ी बाअसहु इलल जिन्न व इलल इंस व इलल अबयद व इलल अस्वद बशीरन व नज़ीरा दाइयन इलल्लाह रहमतल लिल आलमीन शफी अल मुज़निबीन हरीसुन बिल मुमिनीन रऊफुर रहीम सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व अत्बाइहि सलातन व सलामन कसीरन कसीरा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अला इन्ना रखल इस्लाम लदाइरा फदूरु माल इस्लामी हैसु दार औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। उक्त महफिले सम्मानित सभापति उपस्थित उलामा इकराम विभिन्न एलाका থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা
কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার আবেদন বা অনুরোধ, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে যা শুনবো এর উপরে আমল করার তৌফিক দান করেন। দুনিয়াতে মানুষকে মূল্যায়ন করার বা দুনিয়াতে মাপার হাজারো পদ্ধতি আছে। মানুষ এক পদ্ধতিতে দুনিয়ায় মূল্যায়ন হয় না, এক একজনে এক একভাবে মূল্যায়িত হয়। কেউ চাকরি দ্বারা, কেউ ব্যবসা দ্বারা, কেউ শ্রম দ্বারা, কেউ জনসেবা দ্বারা, আরো অনেক আছে, ঠিক না? মূল্যায়িত হওয়ার হাজারো রাস্তা আছে। এরকম মাপেরও কিন্তু হাজারো সিস্টেম আছে, নিয়ম আছে, পদ্ধতি আছে। কোনোটা ফিতা দিয়া মাপা হয়, কোনোটা পাল্লা দিয়া মাপা হয়, কোনোটা মিটার দিয়া মাপা হয়, কোনোটা আধুনিক টেকনোলজি দিয়া মাপা হয়, ঠিক না? আপনারা হয়তো নাও বুঝতে পারেন, যুবকরা বুঝবে। বলের গতিও তো মাপা হয়, ওটা তো আর আমাকে মুদি দোকানের পাল্লা দিয়ে মাপে না, ঠিক না? এই বলের গতি মাপে না, যে কত গতিতে বল করলো। তো বলের গতিও মাপা হয়, আবার তাপমাত্রাও মাপা হয়, ঠিক না? প্রতিদিন কিন্তু নেটে দেখাইতেছে তাপমাত্রা কমতেছে না বাড়তেছে। এটা ভিন্ন পদ্ধতি। তো মূল্যায়নেরও হাজার পন্থা, দুনিয়ায় মাপারও হাজার পন্থা। আমার এটা আলোচ্য বিষয় না, আমি বুঝানোর জন্য বলতেছি যে আল্লাহ আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, উম্মতে মুহাম্মদী হিসাবে আমাকে নির্বাচিত করলেন। আমরা সব কিন্তু নির্বাচিত। আমি কোরআনের শব্দ দিয়ে দেখাবো, আমরা সব নির্বাচিত। এই উম্মতের প্রত্যেকটা মানুষ নির্বাচিত। আর এই নির্বাচন মানুষের পক্ষ থেকে না, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ, এটা সিওসি আল্লাহ নিজে। সিওসি বুঝেন তো? এটা আল্লাহ স্বয়ং নিজে। আল্লাহ আমাদেরকে নির্বাচন করছেন উম্মতে মুহাম্মদী হিসাবে। আর এই নির্বাচন কোনো ভোটের মাধ্যমে হয় না, আল্লাহর কুদরতি হাতের মাধ্যমে হচ্ছে। হ্যাঁ, যদিও আমরা গৌরব করি না, করা উচিত ছিল। আমাদের সিনা ভরা যাওয়া দরকার ছিল, ফুলা যাওয়া দরকার ছিল। দুনিয়াকে আমাদের বুঝানো দরকার ছিল, চিনিস আমরা কার হাতে নির্বাচিত? আমরা আল্লাহর কুদরতি হাতে উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য নির্বাচিত। কোরআন বলতেছে হুয়া জতাবাকুম। আজকাল তো আমার সমাজ জানেই না, বিশেষ করে ইয়াং সমাজ, যুবক সমাজ তো এটার ধারও ধারে না। ও জানে না ও কার পক্ষ থেকে নির্বাচিত। ও যদি জানতো তাহলে তো নেটের ভিতরে ওর রাত্র কাটতো না, কাটতো, কিন্তু এখন যা দেখা কাটে ওটা দেখা কাটতো না, অন্য কিছু দেখা কাটতো, অন্য কিছু দেখতো। তখন ওর রাতটা কাটতো, এখন যেভাবে কাটে ওইভাবে কাটতো না, ওটা আরেক ভাবে কাটতো। এমন ভাবে কাটতো মাঝে মাঝে হয়তো আরশ পর্যন্ত কাইপা উঠতো, যে এতটুক বয়সে এরকম, এতটুক বয়সেই এরকম। অনেক হয় না বাচ্চার প্রতিভা দেখা আমাদের কি আশ্চর্য বোধ হয়, ঠিক না? বাচ্চা এত প্রতিভার মালিক হলো কি করে? আমার যুবক সমাজ যদি বুঝতো
তাহলে ওদের প্রতিভা দেখা আরশ কাইপা উঠতো, ফেরেশতা ছুঁয়া উঠতো, কাইপা উঠতো যে এতটুক বয়সে এরকম। দোষটা তো আমারও আছে, এদের একা না, আমিও তো এদেরকে বুঝাইতে পারিনি। এই জন্য আমার কাঁধেও নিলাম, দোয়া করেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। সবাই তো বলতেছে না আমিন, দেখি আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আমি বুঝাইতে পারিনি। তো যেটা বুঝাইতেছিলাম যে আমরা আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত উম্মতে মুহাম্মদী হিসাবে। এক তো মুসলমান ঘরে জন্ম, আর একটা হলো উম্মতে মুহাম্মদী হিসাবে আমরা নির্বাচিত। আল্লাহ আমাদেরকে নির্বাচন করছেন, শুধু নির্বাচন করেন নাই, আমরা যেন কখনো গোলেমালে হারায়া না যাই, এই জন্য আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগাইছেন, মুকুটও লাগাইছেন। উম্মতে মুহাম্মদী হিসাবে আমাদের মাথায় মুকুট লাগানো আছে। মুকুট, মুকুট বোঝেন? তাজ। এখন তো আর বিয়ে শাদিতে তাজ তুজ দেয় না, আগে খুব দিত। বুড়াগো বিয়ের ভিতরে ওখানে মনে হয় ছিল, সোনার দাম কম ছিল, তখন কেউ তাজ বানাইতো, কেউ মুকুট বানাইতো। এখন তো অনেক দাম হয়ে গেছে, কে তাজ বানাবে, ঠিক না? আল্লাহ তাজও পড়াইছেন, আবার স্টিকারও লাগাইছেন। হ্যাঁ, আমি দলিল দিতেছি। তাজ হইল কুনতুম খায়রা উম্মা, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত আমি সিলেকশন করি নাই, নির্বাচিত করি নাই। তোমরাই সবচেয়ে উত্তম উম্মত, তোমাদের চেয়ে উত্তম উম্মত আমি সিলেকশন করি নাই। আর দ্বিতীয়, আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগায় দিছেন, কিয়ামতের মাঠে এই উম্মতই গোররাম মুআজ্জিলিন মিন আসারিস সুজুদ। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, এই উম্মত ছাড়া কোন উম্মতের নামাজের আর উজুর জায়গার থেকে ফুইটা নূর বাহির হবে না, আর কোন উম্মতের না, কোন উম্মত না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কিয়ামতের দিন খুঁজে পাবেন কি করে? আমরা তো সবাই শেষে আসছি, ১.৫ লক্ষ উম্মত কিয়ামতের মাঠে উঠবে, আপনি তো আমাদেরকে খুঁজতে খুঁজতে পেরে হয়রান হয়ে যাবেন, আপনি আমাদেরকে খুঁজে বাহির করবেন কি করে? আল্লাহ রসুল হাসতেছিল আর বলতেছিল, একজনও হারাবে না। বলছে কেন? বলছে তোমাদের উজুর জায়গা, নামাজের জায়গার থেকে নূর ফুটা বাহির হবে, গোররাম মুআজ্জিলিন মিন আসারিস সুজুদ। বিদায় সব নবীর উম্মত হারায় গেল, আমারটা হারাবে না। বিদায় আমি আসল জায়গায় চলে আসি। সময় বেশিরভাগ ওই জ্যামে কেটে গেছে, কথাকে গুছায় নিয়ে আসতেছি। মেরে দোস্ত, দুনিয়ায় মূল্যায়িত হওয়ার হাজারো পন্থা আছে, মানুষ মূল্যায়িত হাজারো ভাবে হয়। যুবকরা বুঝবে, আপনারা বুঝবেন কিনা জানি না, কেন আপনারা তো খেলা টেলা দেখেন না, কোত্থেকে বুঝবেন, ঠিক না? কাঠকে কাঠ দিয়া পিটাইও দুনিয়ায় মূল্যায়িত হওয়া যায়, ঠিক না? ক্রিকেটের বলটাও কাঠের, আর এখানে পিটায়ও কাঠ দিয়া, ঠিক না? কি আমি বিরোধিতা করতেছি না, বুঝানোর জন্য তো উপমা দেওয়াই যায়, ঠিক না? কি কাঠ দিয়া কাঠ পিটায়, ঠিক না? পিটায়ও তো অলরাউন্ডার হয়, ঠিক না? হ্যাঁ, অমক সমক তমক মূল্যায়নের পাত্র হতে পারে। আমার এটা নিয়ে কোনো সেও নাই, আলোচনাও নাই, শুধু বোঝানোর জন্য। আর দুনিয়ায় মাপার হাজারো মাপকাঠি আছে, কিন্তু আমি যে মুসলমানের ঘরে জন্ম নিলাম, উম্মতে মুহাম্মদী হইলাম, আমি আল্লাহর কাছে মূল্যায়িত হব কি দ্বারা, এটা আমার ভাবা উচিত। আজকে মাপকাঠি হাজারো হতে পারে, কিন্তু কালকে আল্লাহর কাছে আমার জন্য মাপকাঠি কি, এটা আমার ভাবা উচিত, চিন্তা করা উচিত। কারণও বলতেছি, কারণ আমরা এখানে আসি বটে,
কিন্তু অচিরি আমরা কেউ থাকবো না। আসি বটে, এখন জমিন আমাদের পদচারণে মুখরিত বটে, কিন্তু অচিরি আসবে, আমরা কেউ থাকবো না। যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যেতে হবে, এটা নির্ধারিত, চলে যেতে হবে। কিন্তু দুনিয়া উন্নত বটে, কিন্তু আজ পর্যন্ত কোনো মেশিন বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, আর পারবে কিনা এটা নিয়ে আমার কোনো আলোচনা নাই। কিন্তু এখন পর্যন্ত পারে নাই যে মেশিন লাগায় বলে দিবে কে কখন যাবে, সকালে যাবে না বিকালে যাবে, সকালে যাবে না দুপুরে যাবে, দুপুরে যাবে না বিকালে যাবে, বিকালে যাবে না সন্ধ্যায় যাবে, রাত্রে যাবে না দিনে যাবে, এটা কারো বলার ক্ষমতা নেই। যদি থাকতো তাহলে যুবক কোনোদিন ঘোড়ার পিঠে থাইকা দুনিয়া ওভারটেক করে আখেরাতে পৌঁছতো না। ঘোড়ার পিঠে বোঝেন, বাইকের পিঠে, বাইক তো হলো বর্তমানে ডিজিটাল ঘোড়া, আগে অ্যানালগ ঘোড়া ছিল, এখন ডিজিটাল ঘোড়া। না আসার বিষয় না, এটা ঘোড়াই। আগে ছিল অ্যানালগ, এখন ডিজিটাল ঘোড়া। এটার পিঠে ঠাইকেও তো কখনো কখনো মৃত্যুবরণ করে না, করে না। হ্যাঁ, মাওয়া তো এটার সবচেয়ে বড় সাক্ষী। প্রতি মাসে 2-1 মৃত্যু হয় না, এরকম হয় না, ঠিক না? হ্যাঁ, দিনেও হয়, রাত্রেও হয়, আমরা তো মাঝে মাঝে খবর পাই। যেটা বুঝাইতেছিলাম, চলে যেতে হবে, যার কাছ থেকে আসছি তার কাছে যেতে হবে। কেননা উনি আমাকে আমি হিসাবে ফুটায় তুলছেন, আমি আমাকে আমি হিসাবে ফুটাই নাই। যদি এটা সত্য হয়, গোলাপ আল্লাহ ফুটায়, তো আমাকেও আল্লাহ ফুটাইছে, নাহলে আমি কোনোদিন ফুটতাম না। আমি তো ছিলামই একটা পানির ফোঁটা, এটা ফোটে তো ফোটে কি করে? ফুটা বোঝেন তো? ফুল ফোটে না, আল্লাহ ফুটাইছেন বিদায় আমি ফুটছি। এই জন্য আল্লাহ মানুষকে ফুটাইছেন বড় নিশ্চয় করে, বিবেকের পর্দা সরানোর জন্য, বুঝানোর জন্য যে তোকে অস্তিত্ব দিছি বড় নিশ্চয়, বড় নিশ্চয়। যুবক তো ভাবে না, যুবক তোমাকে যৌবন পর্যন্ত আনতে যায়, হায় হায় যদি বুঝাইতে পারতাম ডেলি যে কত ফেরেশতা তোমার পিছে শ্রম দিছে। কেননা চক্ষু তো দৃষ্টিশক্তি নিয়ে আসছিল না, হাদিসে তো এটাই পাওয়া যায়, বাস্তবে তো এটাই দেখা যায়। চক্ষু থাকে কিন্তু দৃষ্টিশক্তির কার্যকরিতা থাকে না। এই জন্যই তো এক জায়গায় আল্লাহ মানুষকে বুঝাইতে চাইছে, এক জায়গায় বুঝাইতে চাইছে। এই জন্যই তো ফেরেশতা ডেলি চিৎকার দিয়া বলে, আতাই তো কাইনানে তানদুরু বিহা। আল্লাহ চক্ষু তো আপনি, দৃষ্টিশক্তি তো আপনিই দিছেন, আপনিই দিছেন। আতাই তুহু আইনানে তানদুরু বিহা, আল্লাহ দৃষ্টিশক্তি তো আপনিই দিছেন। ও তো সারাদিন দেখে, এটা দিয়া ভালো দেখে খারাপও দেখে। আর আজকাল তো খারাপই বেশি দেখে, ভালো তো দেখে খুব কম। জিজ্ঞাসা করেন যুবকরা 24 ঘন্টা কি দেখে? এই এলাকায় কার বাড়িতে ওয়াইফাই নাই? অথবা ওয়াইফাই যদি সবার বাড়িতে না থাকে, এক বাড়িতে আছে, পুরো এলাকার সবার কাছে পাসওয়ার্ড আছে না? নাই? নাই? সত্য তো? আনলিমিটেড সারাদিন দেখে। জমিন তো প্রতিদিন বলে, আতাইতাহু আইনানে তানদুরু বিহা, চক্ষু আপনি দিছেন সারাদিন দেখে। আতাইতাহু উযুনানে তাসমাউ বিহা, কান আপনি দিছেন শ্রবণ শক্তি সারাদিন শুনে। আতাইতাহু আকলান তুমাইয়িজু বি, আকল আপনি দিছেন ভালো মন্দ খুব বোঝে। আতাইতাহু কলবান তাতাফাক্কারু বি, আপনি দিল দিছেন চিন্তার বোঝা উঠায়। আতাইতাহু ইয়াদানে তাফতিশু বিহা, হাত আপনি দিছেন কর্ম করে খায়। আতাইতাহু রিজলানে তামশি বিহা,
পাও আপনি দিছেন, যাকে মনে চায় তাকে উষ্টা মারে। আতাইতা কানা সাগীরা ফাকাব্বারতু, ওই ছোট ছিল আপনিই তো বড় করলেন। কানা সাদাইফা ফাকাওয়াইতা, দুর্বল তো ছিল, শক্তিশালী সুঠামত্ব তো আপনিই দিলেন। কানা জাহিলা ফাআল্লামতা, অজ্ঞত ছিল, শিক্ষা তো আপনিই দিলেন। কানা মিসকিনা, নিঃস্বয় ছিল, ফাআগনাইতা, আপনিই তো ওকে স্বয়ং সম্পূর্ণ করলেন। আয় আল্লাহ, তারপরও আপনার নাফরমানি করে, তারপরও তো আপনার নাফরমানি করে। না করি না? করি। হ্যাঁ, হায় হায় হায়। জানি না বুঝবেন কি বুঝবেন না। ডেলি 80,000 বার আল্লাহ আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আউট করে, বাহির করে দেয়। কয়বার? কয়বার? 80,000 বার। খালি উন্নতি উন্নতি আর উন্নত আর উন্নত, টেকনোলজি আর বিজ্ঞান আর শিজ্ঞান। জিজ্ঞাসা করেন বিজ্ঞানকে, যদি একদিন 24 ঘন্টা আল্লাহ বাহির না করলো, 25তম ঘন্টায় যুবক তুমি কোথায় থাকবে? তোমার গুগলকে জিজ্ঞাসা করো, গুগলকে। আমার বয়ান ট্যাপ করতে হবে না, গুগলকে জিজ্ঞাসা করো, দুনিয়ার বিজ্ঞানকে জিজ্ঞাসা করো যে 24 ঘন্টা যদি আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাহির না হয়, আল্লাহ কুদরত দিয়ে বাহির না করেন, তাহলে আমি 25তম ঘন্টায় কোথায় থাকবো? জমিন তো শুধু অভিযোগ করে না, শুধু শুধু করে না অভিযোগ। আপনি ভাববেন জমিন আমার দুশ্মন। আলা কুল্লা ইয়াউমিন, হাদিসের শব্দ, প্রতিদিন আল্লাহকে বলে, আল্লাহ অনুমতি দেন না। আর কত? সব আপনার, নাফরমানি করে আপনার চলে যেতে হবে। বিদায় আসেন, চিন্তা করি। কথা লম্বা হইলে কিছু হবে এমন না, দীর্ঘ কথা হইলেই যে কিছু হবে এমন না। কখনো অল্প কথাও মানুষের দিলে রেখাপাত করতে পারে। কথা দিলে কাটতে হবে। আমাদের চিন্তা করা উচিত যে আল্লাহর কাছে আমি মূল্যায়িত হব কি দ্বারা, কোন জিনিস দ্বারা মূল্যায়িত হব? আল্লাহ আমাকে মাপবেন কোন মাপকাঠি দ্বারা? মূল্যায়িত হব কি দ্বারা? আজকে এটা না চিন্তা করার কারণে 200 কোটি মুসলমান দুনিয়াতে, 200 কোটি, 1 কোটি 2 কোটি না, 200 কোটি মুসলমান। 70% সমগ্র দুনিয়ার সম্পদ মুসলমানদের কাছে। 70%, 70% সম্পদ মুসলমানদের কাছে। তারপরও দুনিয়ার মুসলমান আজকে সবচেয়ে বেশি নির্যাতিত, অবহেলিত, সবচেয়ে বেশি অবহেলিত দুনিয়ায় মুসলমান। আজকে দুনিয়া নিয়ে বলতেছি, চিন্তা না করার কারণে যে আমি মূল্যায়িত হব কি দ্বারা, আল্লাহর কাছে কিভাবে মূল্যায়িত হব। আজ আর কাল, আজ বাদেই দিলাম, কালকেটাই নিলাম, কালকে কি দ্বারা মূল্যায়িত হবে? বাবা উচিত। যুবক, তোমাদেরও বাবা উচিত। তুমি জানো না বৃদ্ধ হয়ে মরবে না যৌবন অবস্থায় মরবে? কেন হাদিসে আছে, আল্লাহ নিজেই এই জন্য যুবকদেরকে সতর্ক করেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, বিমুখ না করে, মাতাল না বানায়, পাগল না করে। কাম্মির সাব সাবাকা কাইলাল মউত, তুই কি চোখে দেখিস না কত যুবককে আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি? ইচ্ছা করলে তো তোকেও শোয়ায় দিতে পারি। কম দামি জিনিস তো দেন না আল্লাহ। যৌবন কি কম দামি? আমি দেখাই, দেখি আপনারা একমত হন কিনা। এক যুবকের যৌবন যদি এক পাল্লায় রাখা হয়, একদিকে রাখা হয়, সমগ্র জগতের ধন সম্পদ যদি আরেক দিকে রাখা হয়, আমার বিশ্বাস যৌবনের দাম বেশি হবে।
বেশি কি বেশি না? হ্যাঁ, তুমি আজকে আকর্ষণের পাত্র কি দিয়া বলো? যুবক বলুক না, আকর্ষণের পাত্র কি দিয়া? হ্যাঁ, তোমার জন্য ওড়না পেঁচায় চলতে চাই কেন? তোমার চেহারা দেখা? কি দেখা? হ্যাঁ, আরে মনে হয় বাংলা বোঝোই না তোমরা। এরা মনে হয় ফিডার বুডার খায়, মনে হয় ফিডার খাও। হ্যাঁ, কি দেখা তোমার জন্য গলায় ওড়না নিয়ে চলতে চায়? কি দেখা 14 তারিখে তোমারে মেসেজ দেয়, ফুল লয়া দাঁড়ায় থাকে? কি দেখা? যৌবন কে দিছে তোমাকে? বাবু চিন্তা করো। আর যদি বলো এটাকে এইখানেই মিটায়া দিয়া দিতে চাই, তাইলে তো কোনো সে নাই। যদি চাও যে এই 30-35 বছরের যৌবন আমি এইখানেই মাটির সাথে মিটায়া দিতে চাই, তুলির সাথ করে দিতে চাই, তাইলে তোমার সাথে কোনো কথা নেই। আর যদি তুমি চাও যে চিরদিনের এই 30-35 বছরের যৌবনের বিনিময়ে আমি চিরদিনের যৌবন নিতে চাই, আন্তাসিব্বু ফালা তাহরামু আবাদা, জান্নাতের চিরদিনের যৌবন। যুবক যৌবন হবে, আর কোনোদিন বুড়া হবে না। যদি চাও যে এইখানে 14 তারিখ করে শেষ করে দিতে চাই, তাইলে যেমন খুশি তেমন 14 তারিখ করতে পারো, আমার কোনো আপত্তি নাই। আর যদি চাও যে জান্নাতে ডেইলি 4 বার 14 তারিখ করবো, তাইলে তোমার সাথে আমার কথা আছে, জান্নাতে ডেইলি 4 বার 14 তারিখ হবে। বেশিও হইতে পারে, 4 বারের বেশিও হইতে পারে। কারণ একটা যুক্তি বলে 100 পুরুষের যৌবন শক্তি দিবে, এটা কি পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য নাকি? এক পুরুষের যৌবন শক্তি লইয়েই অবস্থা, 100 যখন দিব তখন কি অবস্থা হইব, ঠিক না? মনে হয় বোঝে নাই কিছু, ফিডার খায় তো, বিয়া শাদী করে নাই, করতে বুঝবো। একজনেরটা লইয়েই তো এই অবস্থা, ঠিক না? এখনো বলে প্রবাদ বাক্য, আরে কি, আরে শরীরটা বুড়া হইলে কি, মনটা কি বুড়া হইছে? একজনেরটা পাইয়ে এই অবস্থা। তারপরে তো আমরা পুরুষ না। আমরা পুরুষ না, আমরা হলাম জেন্টস। আমাদের মহিলারা মহিলা না, এরা তো লেডিস। আমরাও পুরুষ না, পুরুষ অন্য জিনিস। পুরুষ তো কোরআনে বলছে, রিজালুল্লাহি লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ওরা ছিল পুরুষ, সাহাবা পুরুষ ছিল। আমরা কি পুরুষ নাকি? সাহাবা পুরুষ ছিল, আল্লাহ ওয়ালারা পুরুষ। কারা? হ্যাঁ, ওরা পুরুষ। লাউড স্পিকার বাইরে আছে, ভিতরে থাকলে খুলে বলতাম ওরা পুরুষ, প্রমাণ দিয়ে দিতাম ওরা হলো পুরুষ। আমরা কি পুরুষ নাকি? এখনকার যুবক পুরুষ কোত্থেকে? ওরা হলো জেন্টস। যেই মাদক দুনিয়াতে বাংলাদেশে চলতেছে, ওটা ছোঁয়া লাগলেও তো যৌবন চলে যায়, খাওয়া তো দূরের কথা। বিশ্বাস হয় না আপনার কাছে? আপনি 1 সপ্তাহ পকেটে রেখে দেখবেন যৌবন অর্ধেক বাটা করে গেছে। এটার ভিতরে এমন লানত লাগানো আছে। আর যুবকরা তো লাগ হয়ে যাবে, সারাদিন নেটে যা দেখে আর ঠোঁট কামড়ায়, ওটাতে তো যৌবন এমনি শেষ হয়ে যায়। লাউড স্পিকারের জন্য ভাঙ্গা বলতে পারতেছি না, নাহলে আমি ভাঙ্গা বলে দিতাম। আমি তো ওদেরকে বাঁচাইতে চাই। তা আমার জাতি কিয়ামতের দিন যেন আমার গলায় রশি না দেয়, যে দুনিয়ার কোন মহাদেশ বাদ দিলা না, তুমি সবখানে চষা বেড়াইলা, আফ্রিকার জঙ্গলও দেখলা, সাহারা মরুও দেখলা, কিন্তু আমাদেরকে পায়ে ধরে বুঝাইলে তো আমরা এত তাড়াতাড়ি যৌবন হারাইতাম না। যুবক যৌবন কলিকাতা হারবালে পাওয়া যায় না, মডার্ন হারবালেও পাওয়া যায় না, এমনকি আমেরিকান হারবালেও যৌবন ফিরত নেওয়া যায় না। আমেরিকা হারবাল আমারে চিনাইতে হবে না, আমি বহুত কাছের থেকে আমেরিকান হারবাল চিনি।
তুমি আর আমেরিকা আমারে কি চিনাইবা? আমি তো চৈষা শেষ করে ফেলছি দুনিয়া, যতটুক যেটা দেখার ওটা দেখা ফেলছি। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলতেছি, যা 24 ঘন্টা দেখো এটাতে যৌবন থাকে না। কেন থাকে না এদেরকে আমি আঙ্গুল দিয়ে দেখায় দিতে পারবো, এরা স্বীকার করবে হ্যাঁ হুজুর ঠিক বলছেন। সারা দিন যা নেটে দেখি আর ঠোঁট কামড়াই, এটাতে আমার শরীরে এরকমই হয়। তো যেটা ভাবা উচিত, চিন্তা করা উচিত, চলে যেতে হবে, এখানে থাকা যাবে না। বিদায় মুসলমানের ঘরে জন্ম, উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত। আল্লাহ আমাকে মূল্যায়ন করবেন কি দ্বারা? দুনিয়ায় তো মূল্যায়িত হওয়ার অনেক জিনিস আছে। আজকে মুসলমান নির্যাতিত এই জন্যই, নাইলে মুসলমান নির্যাতিত হবে। আর আকাশ আকাশের জায়গায় থাকবে, সূর্য সূর্যর জায়গায়, সবকিছু তার গতিতে চলবে, আর মুসলমান নির্যাতিত হবে। ডেলি রাত্রে 100-200 বাচ্চা মারা যাবে, আর ওদের চিৎকারে ওই জায়গা, যেই জায়গাকে আল্লাহ নিজে বলেন আরদাল্লাযী বারাকনা ফি, ফিলিস্তিনের জমিন, বাইতুল মুকাদ্দাসের জমিন, যেটা বরকতময় জমিন, যেখানে আমাদের নবীজির জন্য আল্লাহ সমস্ত নবীদেরকে একত্রিত করে সম্মিলন করছেন। মেরাজের রাত্রে সম্মিলন হয়েছে, সম্মিলন সমস্ত 1.25 লক্ষ নবীদেরকে একত্রিত করা। আমাদের নবীজি বক্তৃতা করছেন, ওয়াজ করছেন, তারপরে ইমামতি করছেন, তারপরে ওইখান থেকে ফ্লাই করছেন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মেরাজের রাত্রে রানওয়ে ছিল, রানওয়ে, প্লেন রানওয়ে দৌড়ায় তারপরে ওঠে না। মক্কা টু বাইতুল মুকাদ্দাস এটা মেরাজের রানওয়ে ছিল, রানওয়ে। ফ্লাই তো করছেন বাইতুল মুকাদ্দাস থেকে। 1.25 লক্ষ নবীদের ওইখানে আল্লাহ সম্মেলন করছেন, সম্মেলন। জিগান উলামা করেন নাই? আল্লাহ রসুল ইমামতি করেন নাই? 1.25 লক্ষ নবীরা যেখানে সম্মেলন করছেন, কোরআনের এক আয়াতকে আল্লাহ বাস্তবায়ন করছেন ওইখানে। ওইদিকে যাওয়ার সময় নেই এখন। ওই জমিন যেখানে খলিল এখনো ঘুমাইতেছে, ও দিয়ে খলিল কোথায়? ফিলিস্তিনে। আপনি দেখেন নাই, এই জন্য আপনার অনুভূতি কম। আপনি মিডিয়ায় ফিলিস্তিন দেখছেন, আমি তো চোখে দেখছি। আপনার আমার ধারণা, আপনার আমার অনুভূতি এক হবে কোত্থেকে? ও দিয়ে খলিল ফিলিস্তিনে। সমস্ত নবীদের দেশ হলো ফিলিস্তিন। 1.25 লক্ষ নবীদের দেশ হলো শাম। শাম, ফিলিস্তিন ছিল শামের ক্যাপিটাল। বাইতুল মুকাদ্দাস ছিল রাজধানী, শামের রাজধানী। ওই জমি ডেলি 200-300 মারা যেতেছে। আকাশ তার জায়গায়, আবাবিল এখনো ডানা মিলে ঘোরে। মশা আমাদেরকে বিরক্ত করে, চিৎকারের ফেরেশতা নাকে তেল দিয়ে ঘুমায়, বাতাসের ফেরেশতা অবকাশ কাটায়, আর জিবরিল ডানা মেলা ওরে। আর আমরা ডেলি অনুরোধ করতেছি আল্লাহকে, ডেলি 32 বার বলতেছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। আরে আমিন এখানে বলে লাভ কি? আমিন তো মসজিদ ফাটায় বলে, তারপরে তো কিছু হয় না। ডেলি তো 32 বার বলি, 32 বার রাকাত নামাজ পড়ি আমরা ডেলি। 17 রাকাত ফরজ, 3 রাকাত বেতের, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। বলো ইমাম সাহেবরা পড়ে কি পড়ে না? এটার অর্থ তো এটাই, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। কিন্তু ওদের হাতেই তো আমরা নির্যাতিত। কারণ কি? আসলে আমরা চিন্তা করি না। এইটাই কারণ যে মুসলমানের ঘরে জন্ম তো নিছি, উম্মতে মুহাম্মদী হিসাবে তো সিলেকশন হইলাম, বাস এটুকুই যথেষ্ট।
আমরা চিন্তা করি নাই, ভাবি নাই যে আমাকে আল্লাহ মূল্যায়ন করবেন কি দ্বারা। রব্বে কাবার কসম, আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবেন ইসলাম দ্বারা, ইসলাম ছাড়া অন্য কোনো জিনিস দ্বারা। আমরা রঙে রঙিন হতে পারি। আজকে আমার সমাজের ৯৯ জন মানুষ, একজন, আমি এটা কম বেশি বললাম, ৯৯ জন মানুষ ইহুদি নাসারার আদর্শে রঙিন। আপনি যুবকদেরকে জিজ্ঞাসা করেন, এরা রাগ না হইলে বলি, এদের কোনো বেলা চুল কাটা হয় না যতক্ষণ পর্যন্ত নেটের ভিতরে এরা না দেখে। এরা ডিজাইন নেটে দেখে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে নিয়ে যায় সেলুনে। এখন তো সেলুনের ডিজাইনও চলে না, এরা ডিজাইন নিজে চয়েস করে, নিজের জ্যাবের টাকা খোয়াইতেছে। আমার মনে হয় আর কয়েকদিন পরে এই তরঙ্গ যদি চলতে থাকে, তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় জমজমাট ব্যবসা হবে সেলুনের ব্যবসা। কেননা সাধারণ চুল কাটার দামে তো এদের চুল কাটে না। জিজ্ঞেস করেন, আগে গেলেই কয় মোবাইল থেকে ডিজাইন দেখাও, তো ডিজাইন দেখলেই চেহারাটা বেঁকা কইরা বলে 500 কমে কাটা যাবে না। ঈদের সময় তো 1000 টাকা দিয়ে কাটে। জিজ্ঞেস করেন, 1000 টাকা নেয়, 50টা কাটলেই তো 50 টাকা, 50,000। 200-300 কমে তো এদের কোনো চুল কাটাই হয় না। জিজ্ঞেস করেন, আমি খবর নিয়ে বলতেছি, জিজ্ঞেস করেন এদেরকে। সাধারণ চুল কাটা কত? 50 টাকা, 60 টাকাই মানলাম। আর নেটে স্ক্রিনশটের চুল কাটা, জিজ্ঞেস করেন। ওর পৌষ মাস আর ওর জ্যাবের সর্বনাশ। মেরে দোস্ত, হাসার জন্য না, সত্য এটা। আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবেন ইসলাম দ্বারা, ইসলামের আদর্শ দ্বারা। এই জন্যই তো কোন এক হাদিসে আছে, হাদিসে আছে যে ইসলামের মহত্ব আমাদের ভিতর থেকে আল্লাহ নিয়ে গেছেন ছিনায়। আজকে আমরা বিজাতির আদর্শে আদর্শবান। ইসলাম আমাদের ভিতরে নাই। ইসলাম দ্বারা মূল্যায়িত করবেন ইসলাম, নাইলে কোরআন চিৎকার দিয়া বলতো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ, আপনি বলতেছেন মরতে না, তাইলে বুঝা গেল অন্য কিছু হইলে আর মালাকুল মউত আমার কাছে আসবে না। আপনি তো মরতে না করতেছেন। আল্লাহ বলে, বেকুব, তুই বুঝিস না, তোকে বুঝাইতে চাইতেছি, আমার কাছে মূল্যায়িত হবে ইসলাম দ্বারা। যা কিছু নিয়ে আসতে তো তোকে হবেই, কিন্তু আমার কাছে মূল্য হবে না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তুই যেখানেই জন্ম নেস না কেন, আমি তো বলি, আমার মনকে আমি মাঝে মাঝে বুঝাইতে পারি না। আবু তালেবের কথা মনে উঠলে, যেটা মুখ দিয়া বলতে পারি না, নাইলে মাঝে মাঝে নিজেও ভিতর থেকে আউলে যায়। আউলানো বোঝেন, এলোমেলো বেঁধা যায়। যে যেই রসুল, যেই হাবিব, যেই বন্ধু, যাকে তৈরি না করলে কিচ্ছু করতেন না, ওই বন্ধুকে যিনি 44 বছর বুকে রেখা পারলেন, উনি আজকে দোজগে। হ্যাঁ, কি একটা প্রবাদ বাক্য তো আছে, 7 খুন মাপ, ঠিক না? তাও তো হইল না, ঠিক না? একজনের জন্য হইতো, তাইলে তো মনকে বুঝাইতে পারতাম, ঠিক না? আপনার তো তারিখ জানেন না, ইতিহাস জানেন না। 6 বছর 6 মাস বয়সের থেকে বাতিজাকে বুকে নিছেন। ওলামাদের ভিতরে মতানৈক্য আছে, আল্লাহ রসুলের ছায়া ছিল কি ছিল না, কিন্তু আমি বলি একটা ছায়া ছিল, যেই ছায়াটার নাম আবু তালেব। 24 ঘন্টা আল্লাহ রসুলের সাথে থাকতেন।
5 বছর আল্লাহ রসুলের জন্য অবরুদ্ধ জীবন কাটাইছেন। 44 বছর পর্যন্ত ছায়া ছিলেন। 44 বছর 10 দিন ছায়ার মতো ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নেয়। 6 বছর 6 মাস বয়সের থেকে ভাতিজাকে নিজের কাছে নিয়েছেন, নিজে লালন পালন করছেন। ওই ব্যক্তি আল্লাহ বলে না, আমাদের কাছে মূল্যায়নের বস্তু ইসলাম, ইসলাম নাই। অথচ নবীজি নিজের হাতে কবরে নামাইছেন, নিজের হাতে। আপনি আল্লাহ নবীজির হাতের ছোঁয়া আপনি জানেন নাকি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে খায়া মুছছিলেন হাতটা। উনি জীবনভর কোনোদিন এই দস্তরখান পানি দিয়ে পরিষ্কার করতেন না, উনি আগুন দিয়ে পরিষ্কার করতেন। আগুন একটা সুতা জ্বালানোর ক্ষমতা ছিল না। দুনিয়াকে উনি তাক লাগায় দিতেন বন্ধুদেরকে, মাঝে মাঝে ওনাদের সামনে নিক্ষেপ করতেন, বাহির করে জ্বালা দিতেন, ফকফকে হয়ে যেত। বন্ধুরা জিজ্ঞাসা করতো, আনাস এটা জাদু? জাদু না, এটা দুজাহানের বাদশার হাতের ছোঁয়া। অথচ নিজের হাতে চাচাকে কবরে নামায় বলছে, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন। সব জায়গায় তো হাতের মর্যাদা পাইলাম, গুলশাবকে ইশারা করতে দেরি, জিন্দা হয়ে চিৎকার দিতে দেরি করে নাই। লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা, চিৎকার দিছে আরবি ভাষায়। দুজাহানের বাদশাহ ভাগ্য খুলে গেছে। বলছে, এত সুন্দর আরবি বলিস, প্রশ্ন করব? বলে করেন। তো বলছে, লিমান তাবুদ, ইবাদত কার করিস? ওয়াফিস সামাই আরশুহু ওয়াফিল আরদি সুলতানুহু ওয়াফিল বাহরি সাবিলুহু ওয়াফিল জান্নাতি রাহমাতুহু ওয়াফিন নারি ইকাবুহু। ইবাদত কার করি? আরশে যার, আকাশে যার আরশ, জমিনে যার রাজত্ব, সমুদ্রের ভিতরে যার রাস্তা, জান্নাতে যার রহমত, জাহান্নামে যার শাস্তি। তো বলছেন, মান আনা, বল আমি কে? আনতা রাসূল রাব্বিল আলামিন, সমগ্র জগতের রবের রাসূল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী আসবে না। মান আমানা বিকা ফাস, আমি দুনিয়াকে বলে দিয়া যাইতেছি যে আপনার গোলাম হবে, ওর ভাগ্য খুলে যাবে। মান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না, ও চির হতভাগা হবে। যার ইশারায় গুলশাবের ভাগ্য খোলে, অথচ চাচাকে হাত দিয়ে নামাইতেছে। একটু ভাবেন না, যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, যার ছুরির নিচে যেতে পারলে ভাগ্য খোলে। বিদায় হজে আল্লাহ রসুল 100-র উপরে উট জব করছেন। প্রথম মনে হয় 60টা নিজে জব করছেন, বাকি 40টা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জব করছেন। আল্লাহ রসুল যখন জব করতেছিলেন তো উটেরা আপোষে লড়তে ছিল, কার আগে কে ছুরির নিচে আসবে। জিজ্ঞাসা করেন আমাদেরকে, উটদের ভিতরে যুদ্ধ চলতেছিল, কার আগে কে আসবে। কেননা যে আল্লাহ রসুলের হাতে জবা হইতে পারবে, ওই জায়গা উপরে বলতে পারবে ভাগ্য খুলে গেছে, দুজাহানের বাদশার হাতে জবা হয়ে আসছি। আজকাল তো যুবক জানে না যে নবীর আদর্শে চুল কাটলে কি হয়, কোরআনের আদলে চুল কাটলে কি হয়। ও তো জানে না, ও জানে নেট দিকেই চুল কাটতে হবে, ও তো শিখে নাই। তাইলে ও তো 50 টাকা দিয়ে চুল কাটতো আর মুস্কি হাসি দিত। যদি জিজ্ঞাসা করতো, এত বড় লোকের ছেলে 50 টাকা দিয়ে চুল কাটতি, তোর বন্ধুরা তো নেটে থেকে স্ক্রিনশট নিয়ে আসে, তুই কেন নিয়ে আসস না? বুঝবি না তুই, কাল কিয়ামতের দিন যখন নবীদের সাথে দেখা হবে, তখন সবার আগে যে হাতটা পাতমু আর বলবো, আপনার আদলে চুল কাটছি, কি দিবেন দেন, বাকিটা পরে কোমরে। আজকে তো যুবক জানে না, মা বোনরা জানে না, নারীরাও জানে না। এই জন্য আমার সমাজের নারীরা সাজগোজ করে নেট দেখা, ইয়াঙ্গার যত মহিলা আছে, মেয়েরা আছে, সব নেট দেখা সাজে, কাপড় বানায় নেট দেখা।
হ্যাঁ, আমি তো হোলি দিয়ে আজকের চিনি না, অনেক আগের চিনি। হুজুর রহমান ওই সময় হলু দিয়ে আসে না, আমি ওই আগের হলু দিয়ে চিনি, আমি তো আজকের থেকে চিনি না। আজ থেকে কমসে কম 30-35 বছর 40 বছর আগের থেকে চিনি আমি। জান আমি জায়গা বলি হলুদিয়ার রাস্তা বলবে, আমি চিনি কি চিনি না। আজকে তো আমাদের সমাজের সবাই নেট দেখা চলে, রসুলকে দেখা, ইসলামকে তো দেখা চলে না। তো যেটা বুঝাইতেছিলাম আমি শেষ জায়গায় চলে আসছি, কথা লম্বা করতে চাইতেছি না, যদিও 10টা পর্যন্ত এত লম্বা টানা যাবে না। তো যেটা বুঝাইতেছিলাম অল্প কথায় বুঝাইতেছি, আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবেন ইসলাম দ্বারা। আবু তালেবের মূল্যায়ন নাই, যদিও সবকিছু লুটায়া দিছেন, বাতিজার জন্য লুটায়া দিছেন। আপনারা আবু তালেবের জীবনী পড়েন নাই, নাইলে দুনিয়ার কারো ক্ষমতা নাই। ওই যুগে আরব ভূখণ্ডের কারো ক্ষমতা ছিল না আবু তালেবকে অবরুদ্ধ করবে। আবু তালেবরে চিনেন না আপনারা? আবু তালেব যেই দরবারে যাইতো, এমনকি রাজাদের দরবারে গেল, রাজার চেয়ার ছেড়া দাঁড়ায় যেত যখন খবর পাইতো এটা আবু তালেব। ওই ব্যক্তিত্ব আপনি চিনেন না। দুনিয়ার মাটি একটাই বানাইছিল, আর বানায় নাই, বানাইব না। ওই আবু তালেবকে আল্লাহ বলছেন মূল্যায়ন করতাম, কিন্তু ইসলাম দিয়ে আমরা মূল্যায়ন করি। আমাদের মূল্যায়ন ইসলামের ভিতরে। আজকে ইসলাম আমাদের কাছে নির্যাতিত, মুসলমানের ঘরে ইসলাম আজকে দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত। ঘৃণিত যদি না হইতো তাহলে আমার সমাজ, যাদের হাতে 1000 বছর ধরে মার খাইতেছি, ডেলি 32 বার আল্লাহকে বলতেছি এদের হাত থেকে বাঁচাও, আমার সমাজের 99 বাপ নারী পুরুষ সবাই কেন ওদের সাজে স্বাস্থ্য। আমি তো বলি 14 তারিখ ওরা করতে পারে উদযাপন, কিন্তু এই লৌহজঙ্গের যুবক করবে কেন? কিন্তু লৌহজমে যেরকম 14 তারিখ উদযাপিত হয়, আমি তো আমেরিকাতে এরকম হতে দেখি নাই। আমি তো 14 তারিখ একবার আমেরিকাতে পাইছি, একবার অস্ট্রেলিয়ায় পাইছি। আমি তো যায়া বলতেছি, আমি তো ওইখানে এরকম উদযাপন দেখি নাই 14 তারিখ ভালোবাসা ডে। আমি ওইখানে তো শাড়ির এরকম কালার দেখি নাই, পোশাকের এরকম রং দেখি নাই, যুবকদের ফুল নিয়ে মারামারি দেখি নাই। না মারামারি হয় না? হ্যাঁ, মিছিলও তো হয়, ঠিক না? মিছিল দেখাইতেছি, মেসেজ দিছে 20 জন রে লয়া দাঁড়ায় আছে, একজন রে 19 জন দূরের থেকে দেখতেছে আর কইতেছে দোস্ত হইলটা কি কারবার। এখন 19 জন মিলা মিছিল বাড়ি করছে, ছ্যাক খাইছে আমার ভাই, আগেরটা কইলাম না তবু আর রক্ষা নাই, এটাই তো মিছিল বাড়ি করে। কি রাগ হয়ে গেলেন? আমি তো আমেরিকাতে দেখিনি, ওইখানে তো দেখা হইলে একজন আরেকজনের গাল লাগায়, আর এতটুক বলে ইউ আর মাই হানি, বাস তুই আমার মধু, বাস শেষ। আমি তো 31st নাইট আমেরিকাতে দেখছি, এরকম দেখি না বাংলাদেশে যেরকম মাতাল হয়ে করে। তুমি ইসলামকে ঠকাইবা আর তুমি আল্লাহর কাছে মূল্যায়িত হবা, ঠিক না? আজকে মুসলমান নির্যাতিত শুধু ইসলাম ছাড়ার কারণে, ইসলাম ছাড়ার কারণে। কিন্তু তারপরও আমি মাঝে মাঝে আলহামদুলিল্লাহ পড়ি, পড়তে থাকবো যতদিন এটা চলতে থাকবে। এখনো আলহামদুলিল্লাহ পড়ি, জানি না অদূর ভবিষ্যতে হয়তো আলহামদুলিল্লাহ পড়তে পারবো না, এখনো আলহামদুলিল্লাহ পড়ি। যে যাক, যতই ওদের রঙে রঙ্গুক না কেন, কিন্তু যেখানে কাগজে লিখতে হয় ধর্ম কি, ওইখানে বিনা দ্বিধায় ইসলাম লেখা দিয়ে আসে, বিদায় এখনো আলহামদুলিল্লাহ পড়ি। আপনারা মনে হয় বোঝেন না, যেখানে ধর্ম কি, যেমন স্কুলে, কলেজে, জমির দলিলে, ঠিক না, পাসপোর্ট, আইডি, যেখানেই লেখা থাকে ধর্ম উল্লেখ করতে হয়, ওইখানে ইসলাম লেখা দিয়ে আসে।
আর আমার বিশ্বাস আমাদের দেশে যাদেরকে আমরা ইসলামের বিরুদ্ধে যারা টকশোতে বসে বলে বা ইসলামের বিরোধিতায় যারা পরিচিত, আমার মনে হয় ওদের আইডি কার্ড আনলেও দেখবেন ওইখানেও লেখা আছে ধর্ম ইসলাম। এই জন্য এখনো আলহামদুলিল্লাহ বলি। কি না আপনি বলবেন না? হ্যাঁ, উনি বলতে চাইতেছে না, এটারও প্রমাণ দিতেছি। কিয়ামতের দিন যখন দুজকে আল্লাহ এলান করবে যারা কাগজে মুসলমান ছিল এদেরকেও বাড়ি করো, ওই দিন সারা দুনিয়া চিৎকার দিবে ইয়াউদ্দুল্লাযীনা কাফারু, ওরা চিৎকার দিবে আর বলবে হায় আমরা যদি কাগজের মুসলমান হতাম তাহলে আজকে বাকি হওয়ার সুযোগ হতো। কাগজে মুসলমান, আজকে ইসলাম দ্বারা আমাদেরকে আল্লাহ মূল্যায়ন করবেন। আজকে নির্যাতিত শুধু ইসলাম ছাড়ার কারণে, নাইলে যতদিন ইসলামকে মুসলমান বুকে ধরা ছিল ততদিন মুসলমানের জমিনের পরিধি বাড়তে ছিল, কোনো দিন নির্যাতিত ছিল না। বরং নির্যাতিত কেউ করতে চাইলে, সুই ঢুকাইতে চাইলে আল্লাহ স্বয়ং নিজে সাহায্য নিয়ে চলে আসছে। ইতিহাসের পাতা উঠান দেখেন। আর আল্লাহ আমাদেরকে মাপবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বারা। আল্লাহ রসুলের দ্বারা আমাদেরকে আল্লাহ মাপবে, এটাই মাপার মিটার মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাইলে কোরআন এটা বলতো না আর রাসূলু শাহীদুন আলাইকুম, আমরা নবীজি দ্বারা তোমাকে মানবো, তোমাদেরকে মাপবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিটার দ্বারা আমাদেরকে মাপবো। এই মিটার দিয়ে আল্লাহ মাপবেন আমাদেরকে। এই মিটারের বাহিরে আর কোনো মিটার নাই, আল্লাহ একটা মিটার দিয়ে মাপবে, সেটা হলো মুহাম্মাদুর। এই মিটার দিয়ে আল্লাহ আমাদেরকে মাপবেন, আর কোনো মিটার দিয়ে মাপবেন না, আর কোনো পাল্লা দিয়ে মাপবেন না, আর কোনো ফিতা দিয়ে মাপবেন না, আর কোনো মাপের যন্ত্র দিয়ে মাপবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া মাপবেন। যে মাপে পুরা হবে তাকেই বলা হবে ফারিকুন ফিল জান্নাহ, আর যে মাপে পুরা হবে না তাকেই বলবে তুমি থাকো, তাকেই বা আলাদা করা হবে। মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এটাই বুঝাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়া মাপা হবে। বিদায় আসেন, আজকে নির্যাতিত শুধু এই দুটা ছাড়ার কারণে, এই দুটা ছেড়ে দিছি আমরা। ইসলাম আমাদের কাছে এখন প্রিয় না, ঘৃণিত যদি থাকে তো ইসলামই আমাদের কাছে ঘৃণিত। বিজাতিরটা তো বাদই দিলাম, নাইলে একজনও তো এখানে বলতে পারবে না, একজনও বলতে পারবে না। যারা বিয়ে করছে, বিয়ের বয়স 30, 35, 40 বছর হয়ে গেছে, কেউ বলতে পারবে না যে যেদিন আমার বিয়ে হয়েছে ওদিন আমি হুজুরের কাছে যেয়ে বলছি আমার বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা আমি ইসলাম সম্মত আল্লাহর রসুলের বিধান মতো চাই, আপনি আমাকে পড়ায় দেবেন। যদি জিজ্ঞাসা করে কেন, বলে কিয়ামতের দিন দেখা হইলে যেন আমি জোর গলায় বলতে পারি কিছু আমার ছিল না বটে, কিন্তু বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা বিলকুল আপনার আদর্শ মতো ছিল, আল্লাহর বিধান মতো ছিল। কি দিবেন? দুইজনে মিলা দেন না। কোন কবি বলছিল, জানি না উর্দু বুঝবেন কি বুঝবেন না, কোন কবি বলছিল পিলাকর সাকি তুনে মস্তানা কিয়া হ্যায়, কিয়ামত মে পুছেঙ্গে সাকি তুনে কিয়া কিয়া হ্যায়। একজনের বলে পট্টি পড়ায়া দোকানদারে অভ্যাস করায় দিছে, এখন খাইতে 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 মনে হয় বোঝেন না। আগে তো বাংলা আসিল, এখন তো ইংলিশ হয়ে গেছে, ঠিক না? বুইলারা বুঝবো, আগে বাংলাদেশে বাংলা আসিল, বাংলা। আরে মনে হয় বাংলা বোঝেন না, বাংলা পানি বোঝেন না, কালা পানি কইতো, কালা পানি, ঠিক না? হ্যাঁ, বাংলা খায়া লঙ্গি মাথায় বান্ধা পড়ে এলাকায় তো এই যে হাসে, তো খাওয়ায়া অভ্যাস বানাইছে, জায়গা জমি সব বেচা খেয়াল হয়েছে। এখন দোকানে যায় কিচ্ছু নাই, এখন দোকানে যায় কইতেছে পিলা কর তুনে মুঝে মস্তানা কিয়া।
पिला कर साकी तूने मुझे मस्ताना किया। पिलाया প্রথম তো পিলাইছত, এখন পিলাইতে পিলাইতে আমারে ফতুর বানায়া দিছত। কিয়ামতে যেয়া জিজ্ঞাস করব তুই কামটা কি করলি। আমিও বলি যদি আজকে আমরা ইসলামকে গলা লাগাইতাম, আল্লাহর রসুলকে আদর্শকে গলা লাগাইতাম, তো আমিও তো বলি কিয়ামতের দিন বলবো, ইনশাআল্লাহ বলবো যে এই দাড়ির কারণে আঙ্গুল উঠাইতো, নাইলে চেহারা তো খারাপ ছিল না। এই পোশাকের কারণেই তো আঙ্গুল উঠাইতো, নাইলে কি আমাদের গায়ে গোস্ত কম নাকি? কি বলেন? না, মনে হয় গোস্ত কম। প্যান্ট পরলে মনে হয় ভিতরে ঢুকতোই না। আমরা তো আর দেখি অনেকজন রে প্যান্ট পরা সারাদিন টানতে টানতে হাত ব্যথা হয়ে যায়। কিনলে কমর এরকম প্যান্টই পরা যায়, ও সারাদিন প্যান্ট উঠানেরই চাকরি করতে থাকে। যেমন যুবকরা তো রাগ হয়ে যাবে, যুবকরা টাকা দিয়ে চুলও কাটে, আবার সারাদিন দুই হাতের আঙ্গুল মারতে মারতে হাত ব্যথা করে ফেলে। মনে হয় 200 বার হাত ঢুকায় ভিতরে। কি একবার এমনি ঢুকায়, একবার এমনি ঢুকায়, একবার এমনি করে, একবার এমনি করে, এটাই তো করে, ঠিক না? আমরাও কিয়ামতের দিন যে বলবো দুইজনকে যে আমাদেরকে মোল্লা বানায়া যে আঙ্গুল উঠাইছে দুনিয়া আলারা, ওটা তো গেছে, এখন দুইজনে দিবেন কি এটা কোনাকে? আমরা ইনশাআল্লাহ এটাই বলবো, পিলাকর সাকি তूने मस्ताना किया है, কিয়ামত में पूछेंगे तूने क्या किया। দুইজনের সামনে রেখা কমু কি করছেন আমাকে? আমি তো খোলা বলি, আমার দেশে ডেলি আমাকে এই পোশাকে 10 বার আঙ্গুল দেখতে হয়। আমি দুনিয়ায় 99 দেশে কোথাও আমার পোশাকের উপরে আঙ্গুল উঠাইতে কাউকে দেখি নাই। আমি স্টেজে বসে বলতেছি, কোথাও কেউ আমার পোশাকে আঙ্গুল উঠায় না। কিন্তু আমার দেশে রিক্সাওয়ালা পর্যন্ত সুযোগ পাইলে কয় ওই মোল্লা শোন না, না বলে না। আমি আমার ব্যাকগ্রাউন্ড বাদেই দিলাম, বলিও না, কোনোদিন বলবো না। নিলে ও রিক্সাওয়ালা পর্যন্ত মাঝে মাঝে মজা লাগে। মামু সরেন না, ও বুঝাইছে কি আমারে? মামু বুঝাইছে, ও বুঝাইছে আমার বাপের শালা, গালি দিছে, ও বাপের শালা সর। ও তো সুন্দর ভাষায় আমারে গালি দিছে, নাহলে এটা গালি। মামু মানি কি? মামু